সকালের খাবার পানি দিতে আইসা বললাম আমাদের এই 1200 পিস 5 দিন বয়সের লেয়ার মুরগির বাচ্চাগুলারে। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি এখন খামারে তালাগুলা খুলে ভিতরে ঢুকে দেখবো যে আমাদের বাচ্চাগুলোর কি অবস্থা। কারণ রাত্রের বেলা পানি খাবার দিয়ে গেছি, কিন্তু তারপরে কিন্তু আসা হয় নাই। তো এখন যাই দেখি, যাইসা বসে দেখি এখন কি অবস্থা, যে পানির পাত্রগুলা খাবার পাত্রগুলা কি অবস্থায় আছে। তো একটা পানির পাত্র দেখতেছি খাই শেষ করে ফেলাইছে। তো খাবারের পাত্র দেখি একটা খালি করে ফেলাইছে। তো আরেক দিক দিয়ে দেখি একটা মুরগির বাচ্চা আপনার খাবারের পাত্রের মধ্যে ঢুকে বসে আছে। তো বাইর করে দিলাম। তো মূলত পানি কিন্তু আমি প্রতিদিন যা দিই তার থেকে 2 লিটার বেশি দিছি। কারণ আমাদের বাচ্চাগুলোর বয়স হয়ে গেছে 4-5 দিন হয়ে গেছে। গতকালকে 4 দিন ছিল, আজকে 5 দিন হয়ে গেল। তো পানি আমি 2 লিটার বেশি দিয়েছিলাম। তারপরেও কিন্তু পানিগুলো আপনার এই যে পানির পাত্রগুলো কিন্তু খালি করে ফেলাইছে। পানি আরও বাড়াই দেওয়া লাগবো, যাতে পানি আপনার রাত্রেবেলা, তো কারণ রাতের বেলা উঠে তো আর আপনার পরে পানি দেওয়া হয় না। যদি পানি আমি একটু বাড়াই না দিই তাহলে যে পানি আপনার পানির একটা ঘাটতি পড়বে। এই পানির একটা ঘাটতি পড়লে কিন্তু ওইটারও কিন্তু কোনো একটা সমস্যা হতে পারে। তো আমি পানি আজকে রাত থেকে একটু বাড়াই দেবো, আজকে রাত থেকে। তো আমি এখন এই পানির পাত্রগুলো নিয়ে যেতেছি গিয়া, নিয়ে যাই সবগুলো তুইলা সুন্দর করে আমি পানির পাত্রগুলো খোলাইয়া পরিষ্কার করে তারপরে কিন্তু সকালবেলার এই পানিগুলো দিয়ে দিব, তারপরে খাবার দিব। তো পানির পাত্রগুলো আমার সবগুলো নিয়ে আইসা পড়া হইলো। এখন আমি একটা পানির পাত্রগুলো খোলাবো। তো এই যে আমাদের মোটরটা চুরি করে নিয়েছিল, এখন পর্যন্ত মোটরটা লাগানো হয় নাই। গতকালকে মোটর কিনে নিয়ে আসা হয়েছে, আজকে মোটর লাগানো হবে। তো মোটরটা লাগাবেন, মোটর যে চুরি করছে সালার করে সালাইয়ে আপনার মোটরের যে পাইপ টাইপ এগুলো ভাঙ্গে মানে করে ফেলাইছে, এগুলো লেদিনে যায় পেঁয়াজ কাটতে তারপরে মোটর লাগানো লাগবো। তো আমি কিন্তু আইসা পড়ছি আমাদের টিউবওয়েল বারে। এখন এই পানিটা আমি বালিটা ভরবো। যে এইদিকে আমাদের খামারের মুরগিগুলোর আমি সকাল বেলার খাবার পানি দিয়ে দিছি, তারা সুন্দরভাবে খাইতেছে। তো আমি এখন বালিটা বইরা অল্প কিছু পানি নিয়ে তারপরে আমি ওই পানির পাত্রগুলো খোলানোর পরে পানি দিয়ে দেবো ইনশাল্লাহ। তো পানি আমি বালতিটা বইরে নিছি, হাফ বালতি আমার পানি হলেই হবো। এত পানি দিয়ে আমি করবো কি, খালি জাস্ট খোলাবো। তো পানির পাত্রগুলো আমি এখন খোলানি শুরু করে দিলাম। তো পানির পাত্রগুলো খোলানির পরে আমরা কী ওষুধ খাওয়াইতেছি আপনারা তো জানেনি। তার মধ্যেও আজকে একটা ওষুধ বাতিল করে যাবে। আজকে না, গত রাত্রেবেলায় একটা ওষুধ বাতিল হয়ে গেছে। কারণ আজকে আমাদের বয়স হইতেছে মুরগির 5 দিন। আজকে আমাদের মুরগির একটা ভ্যাকসিন দিতে হবে, রানীক্ষেতের ভ্যাকসিন। সেই ভ্যাকসিনটা হইতেছে আপনার চোখের মধ্যে দিতে হবে। তো যে কোনো ভ্যাকসিন দেওয়ার আগে একটা ওষুধ আছে, সেই ওষুধটা আপনারা মানে খাওয়ানো যাবে না। যদি খাওয়ানো তাহলে 24 ঘন্টা পরে ভ্যাকসিন দিতে হবে। তো সেই কোন ওষুধ একটু অপেক্ষা করেন, দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো আমার পানির পাত্রগুলো সব খোলানো শেষ হয়ে গেল। তো এখন আমি আরেক বালতি পানি নিয়ে আসা লাগবো, কারণ আমার এই মুরগিগুলোর যে পানি দিব, এই পানিটা তো আপনার নষ্ট। এটাতে তো পানিটা খোলাইলাম পাত্রগুলা, তখন আমার ভালো পানি নিয়ে আসতে হবে 1 বালতি। তো আমি এখন আবার চলে যাবো ওই টিউবওয়েল বারে যাইয়া পানি নিয়ে আসবো। তো টানা আজকে 5 দিন পর্যন্ত কি আরও কষ্ট করতেছি। এই পানি আপনার কল থেকে টাইনে নিয়ে আনি, খুব একটা ঝামেলা। আপনার মোটরটা চুরি করে নিয়ে যাতে শুধু খালি টাকায় লজ্জা নেই, আমাদের মনে করেন প্রচুর পরিশ্রম করা লাগতেছে, কষ্ট করা লাগতেছে। তো এই আজকে মোটর লাগাই ফেলবো, আর আমাদের পানি টিউবওয়েল বারে নিয়ে আসতে হবে না, মানে নিয়ে আসা লাগবে না। তো মোটর লাগালে অনেক সুবিধা হবে। তো এই যে আমি পানি নিয়ে আসা এখন আমি রেখে দিলাম। এখন আমি ওষুধগুলো নিয়ে আসবো। সেই কোন ওষুধটা বাতিল করে দিছি রাত্রেবেলা থেকে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো যে আমরা রিয়ানামক্স আর লাইসোবিট এই দুইটা, আর এই যে হইতেছে সেফাওয়ানবেট, আর এই যে এইটা হইতেছে পিএস। ভ্যাকসিন দেওয়ার আগে কোনো দিনও এই পিএসটা আপনারা খাওয়াবেন না, তাহলে কিন্তু আপনাদের বড় ক্ষতি হয়ে যাবে। এই পিএসটা আপনারা কখনোই খাওয়াবেন না ভ্যাকসিন দেওয়ার আগে। তো ভ্যাকসিন দেওয়ার আগে যদি পিএসটা খাওয়াই ফেলেন, তাহলে আপনারা 24 ঘন্টা পরে ভ্যাকসিন দিবেন। একটা কথা মনে রাখবেন, শুধু লাভ খুঁজলে হবে না, খামারের কোনটা ভালো কোনটা মন্দ এটা আপনাদেরকে বুঝতে হবে। তো আমি এখন সেফাওয়ানবেট দিয়ে দিতেছি। সেফাওয়ানবেট মূলত আমাদের এই একটুখানি বেশি আছে, 2-3 গ্রাম। তো দিয়ে দিলাম সবগুলা, কারণ আপনার ওষুধটা নষ্ট করে কী লাভ। তো বোতল আমাদের শেষ হয়ে গেল, সেফাওয়ানবেট কিন্তু আমাদের শেষ হয়ে গেল। তো আমি এখন আরেকটা ওষুধ দিয়ে দেবো, এটা হইতেছে রেনামক্সে মনে হয় বেশি নাইকিয়া, এটা আপনার না যাইবেন পরে। তো এটা দেখতেছি না যাবে, এটা গেতেছে। তো দিয়ে দিলাম আমি সুন্দর করে, ওই পিটাও খোলাই দিতেছি, ওষুধের কাগজটাও খোলাই দিতেছি, যাতে আপনার ওষুধ যদি লেগে থাকে। তো ওষুধের ইটাও আমি কাগজটাও খোলাই দিলাম। তো এখন ভালোভাবে লাড়াচাড়া দিতেছি। আরেকটা ওষুধ আছে লাইসোবিট, সেই ওষুধটা আমি এখন দিয়ে দিব। আপনার ওষুধ দেওয়ার পরে যদি সঙ্গে সঙ্গে লাড়াচাড়া না দিই, তাহলে আপনার ওষুধটা গুড়ি বেঁধে যায়, পরে আপনার করে সারা লাগে। তো এখন এই যে আমি লাইসোবিটটা দিয়ে দিব। লাইসোবিট কিন্তু খুব একটা উপকারী ওষুধ।
তো লাই ছবিটা এখন আমি দিয়ে দিয়েছি, লাই ছবিটা একটু বেশি হয়েছিল, বেশি ডাইলে ফেলেছিলাম, পরে একটু থই দিলাম, থই দিয়ে এখন আমি যে দিয়ে দিলাম। এখন সুন্দর করে ওষুধটা মিক্সড করব। ওষুধ তারপরেও আপনার যে মানে গুড়ি গুড়ি বেঁধে গেছে, তারপর আমি যে চিমটে আওলা দিতেছি গুড়িগুলো যদি আওলাই না দিই তাহলে আপনার ওষুধটা মিক্সড হবে না। তো সুন্দরভাবে আমি ওষুধটা মিক্সড করে নিতেছি। মিক্সড করে নেওয়ার পরে এখন এই যে বইরে নিতেছি, পানির পাত্রগুলো আমি বইরে নেওয়ার পরে মুরগিগুলো দিয়ে দিব, তারপরে মূলত খাবার দিব। আর একটা কথা সব সময় মাথায় রাখবেন, ভ্যাকসিন দেওয়ার আগে কোনো দিনও পিএস খাওয়াবেন না, কখনোই না। পিএস যদি খাওয়াই ফেলেন ভুল করে তাহলে 24 ঘন্টা পরে ভ্যাকসিন দিবেন। আজকে আমাদের মুরগির বয়স হইতেছে 5 দিন। আজকে কিন্তু আমরা সন্ধ্যাবেলা একটা ভ্যাকসিন দেবো, রানীক্ষেতের ভ্যাকসিন। 5 দিনের দিন রানীক্ষেতের ভ্যাকসিন দিতে হয়। তো আমরাও দিব সন্ধ্যাবেলা চোখের মধ্যে। তো এটা আমরা নিজেরাই দিব। তো যদি সময় সুযোগ হয় তাহলে ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আপনাদেরকে আমি তো বলে দিলাম যে 5 দিনের দিন রানীক্ষেতের ভ্যাকসিন দিবেন। তো এখন এই যে আমি পানির পাত্রগুলো সুন্দর করে নিয়ে যাইয়া রেখে দিব, দিয়ে দিব মুরগিগুলারে, তারপরে খাবার দিয়ে দিব। মুরগিগুলা কি দৌড়াদৌড়ি করতেছে, পানি আপনার অনেকক্ষণ ধরে খায় না। তো দেখে মুরগির বাচ্চাগুলো অনেক সুন্দর, সবাই মাশাআল্লাহ বলে যাবেন। মাশাআল্লাহ, আমাদের মুরগির বাচ্চাগুলো দেখে কিন্তু সবাই মাশাআল্লাহ বলে যাবেন। তো আমি এই সবগুলো পানি দিয়ে দিতেছি। পানি দিয়ে দেওয়ার পরে খাবার দিয়ে দেবো। আমার পানি দিয়ে আছে, আরেকটা পাত্র আছে, সেই পাত্রটা আমি এখন দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে বাচ্চাগুলো খাবার দিয়ে দেবো। অনেক পাত্রগুলা মানে খাবারের পাত্রগুলা খালি করে ফেলাইছে, আর অল্প কিছু পাত্রের মধ্যে খাবার মানে টুকিটাকি আছে। তো রাত্রেবেলা আন্দাজ করা যায় না, কারণ আপনার মুরগির বাচ্চা যখন বড় হবে তখন কিন্তু খাবারের পরিমাণটা একটু বেশি লাগবে। তো আমি এখন পানির পাত্র সবগুলা দিয়ে দিছি, এখন খাবার দিয়ে দিব। খাবারটা দিয়ে তারপরে খামার থেকে বের হয়ে পড়বো। সকালের কাজ আমার মোটামুটি শেষ। তো আমি খাবার নিয়ে নিতেছি। এখন এই মুরগিগুলোর খাবারগুলো দিয়ে দিতেছি। খাবারগুলো দিয়ে এখন সুন্দর করে ঝাড়াইয়া খাবার পাত্রগুলো সমান করে দিলাম, যাতে খাবারটা সঠিক জায়গায় মানে চারিদিকে সমান থাকে। তো দেখেন মুরগিগুলো কি দৌড়াদৌড়ি করতেছে, মুরগির বাচ্চা আপনার দৌড়াদৌড়ি করতেছে আমার দেখে। এখানে আরেকটা মুরগির বাচ্চা আপনার খাবারের পাত্রের মধ্যে বসে আছে, হয়তো আপনার উপরে বাচ্চা ভিতরে ঢুকে পড়ছিল, খাবারের পাত্রে কিন্তু বের হইতে পারে নাই। কারণ বের হবে কেমন, ছোটো বাচ্চা ফাল মারতে পারে না। তো আমার এই দিকের খাবারগুলো দেওয়া শেষ, এখন ওই দিকের খাবারগুলো দিয়ে দিব। তো খাবারের পাত্রের মধ্যে আপনার খালি তুষ তুলে, বুঝছেন, খুব একটা বড় সমস্যা। আপনার আজকে পেপার একেবারে এই ভ্যাকসিনটা দিয়ে দেওয়ার পরে পেপার আপনার ফেলাই দেবো, আর পেপার আমরা দিব না। তো 4-5 দিন পর্যন্ত আমরা পেপার ব্যবহার করলাম। আপনার পেপার ব্যবহার করার কারণ হচ্ছে মুরগিগুলো আপনার মানে এই খাবারের পাত্রের মধ্যে আপনার কী পরিমাণ তুষ তুলে। আর পেপার না দিলে আপনার মুরগির বাচ্চাগুলো তো ছোটো বাচ্চা, ঠিক আছে, যদি তুষের মধ্যে আপনি রেখে দেন তাহলে কী হবে, মুরগির পুটকির মধ্যে কিন্তু গুবাজ্যে করবো। গুবাজ্যে কিন্তু আপনার এই পায়খানার জায়গাটা কিন্তু আপনার বন্ধ হয়ে যাব। তো বন্ধ হয়ে গেলে কিন্তু মুরগিটা মারা যাবে। আমাদের একটা মুরগি মারা গেছিলো এই আপনার পাশার মধ্যে গু আটকে পড়ছিল। গু আটকে পড়ার পরে কিন্তু সেই মুরগিটা আপনার পানি জমে মানে পেটের মধ্যে যে পানি খাইছে, পানিগুলো জমে গেছিলো, ফুলে গেছিলো। তো এইগুলো আপনারা খেয়াল করবেন, অবশ্যই খেয়াল করবেন যে কোন মুরগির বাচ্চার মধ্যে পুটকির মধ্যে গু আটকে পড়তেছে। যে গু আটকে পড়লে তো পানির মানে পায়খানার জায়গায় আটকে যাবে, তাহলে কিন্তু মুরগিগুলো মারা যাবে। তো এটা খেয়াল রাখবেন। তো আমার কিন্তু পানি দেওয়া শেষ, খাবার দেওয়া শেষ, সকালের মোটামুটি আমার কাজ শেষ হয়ে গেল। তো সবাই আমাদের মুরগির বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, যেন আমাদের মুরগিগুলোর আল্লাহ তাআলা সুস্থ রাখে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।